তুমি এখন অনেক কষ্টে আছো, তাই তো? তুমি চুপ করে আছো, কিন্তু ভিতরে ভিতরে কাঁদছো। চারপাশে কেউ বোঝে না, কেউ দেখে না। কিন্তু একটা কথা শোনো, তোমার এই ব্যথা এমনি এমনি হচ্ছে না। এই ব্যথার মধ্যে দিয়েই ঈশ্বর তোমাকে ভাঙছেন না, বরং তিনি তোমাকে গড়ছেন আরও শক্ত, আরও পবিত্র, আরও আশীর্বাদ পাওয়া মানুষ করে তোলার জন্য। জীবন যখন ব্যথা দেয় আমরা ভাবি ঈশ্বর দূরে চলে গেছেন, কিন্তু বাইবেল বলে যারা অশ্রুতে বপন করেন তারা আনন্দে ফসল কাটবেন। কষ্ট মানে তোমার মাটির নিচে ঈশ্বর শিকড় গাচ্ছেন। এটা কোনো শান্তি না, এটা প্রস্তুতি। কষ্ট থেকে ধৈর্য, ধৈর্য থেকে চরিত্র, আর চরিত্র থেকে আশা জন্মায়। ঈশ্বর যেন একজন স্বর্ণকার, আগুনে ফেলে শুদ্ধ করেন। যেমন মাটির হাঁড়ি গড়ার আগে কাদা ভিজিয়ে নরম করতে হয়, তুমি যত ভাঙো ঈশ্বর তত মেরামত করেন, কিন্তু আগের চেয়েও সুন্দর করে। তোমার বিশ্বাস পরীক্ষা নিচ্ছেন, যেন তুমি আশীর্বাদ বহন করতে পারো। যে মানুষ ব্যথা পায় না সে অন্যের কান্না বোঝে না। ঈশ্বর তোমাকে অনুভব শেখাচ্ছেন। বাইবেল থেকে প্রমাণ, ব্যথা মানে ঈশ্বরের উপস্থিতি। ইউসুফ ভাইয়েরা তাকে বিক্রি করেছিল, কিন্তু ঈশ্বর তাকে মিশরের প্রধানমন্ত্রী করেছিলেন। দাউদ, শত্রুরা তাকে মারতে চেয়েছিল, ঈশ্বর তাকে রাজা করেছিলেন। যিশু ক্রুশে চরম যন্ত্রণা পেয়ে তবেই পৃথিবীকে মুক্তি দিলেন। যিনি তোমাদের আহ্বান করছেন তিনি কষ্টের পর তোমাদের পুনরুত্থান, দৃঢ়তা ও স্থায়িত্ব দেবেন। আজ যেটা তুমি ভাবছো শেষ, সেটাই শুরু। তুমি যদি জানো ঈশ্বর এখন তোমার মধ্যে কেমন যুদ্ধ করছেন, তুমি কাঁদবে। তোমার এই চোখের জল নষ্ট হচ্ছে না, স্বর্গে জমা হচ্ছে। ঈশ্বর তোমাকে এতটাই ভালোবাসেন যে তিনি তোমাকে আগের অবস্থায় ফিরতে দিতে চান না। তুমি এখন একটা স্তর পেরোচ্ছ, পরবর্তী স্তরের জন্য ঈশ্বর তোমাকে প্রস্তুত করছেন। কষ্টের মাঝেও ভরসার ঘোষণা। প্রার্থনা করো, প্রভু যিশু, আমি জানি তুমি চুপ আছো, কিন্তু চলে যাওনি। তুমি জানো আমার কষ্ট, আমার যন্ত্রণা, তবুও তুমি আমাকে গড়ছো। আমি আর পালাবো না, এই ব্যথার মাঝেও আমি দাঁড়াবো, বিশ্বাস রাখবো, কারণ আমি জানি তুমি আমাকে শক্ত বানাচ্ছ। আমার চোখের জলের পেছনে তোমার পরিকল্পনা আছে। আমেন। বন্ধু, এই কষ্ট অস্থায়ী। এই ব্যথা তোমাকে ধ্বংস করতে আসেনি, এই ব্যথা তোমাকে গড়তে এসেছে। এই ভিডিও শেয়ার করো সেই মানুষটির সাথে যে আজ কষ্টে আছে। কমেন্টে লেখো, আমি কাঁদছি, কিন্তু ঈশ্বর আমাকে গড়ছেন। তুমি শক্ত, তুমি নির্বাচিত, তুমি ঈশ্বরের তৈরি, এবং তুমি এই যুদ্ধ জিতবেই।